আজকের এই সময় মুসলিম উম্মার ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হচ্ছে। একদিকে বসে আছে এক দানব যে আগ্রাসন, নিপীড়ন আর অন্যায়ের প্রতীক, আর অন্যদিকে উঠে দাঁড়িয়েছে এক সাহসী জাতি, এক দ্রোহী শক্তি, ইরান। ইরান শুধু একটি রাষ্ট্র নয়, এ এক প্রতিরোধের নাম, এ এক ব্যথিত মানুষের আর্তনাদে জেগে ওঠা বিজয়ী আত্মার নাম। জেরুজালেমের জন্য, গাজার জন্য, সিরিয়ার সন্তানের জন্য ইরান আজ কথা বলছে আগুনের ভাষায়। যারা ভেবেছিল মুসলিমরা চিরকাল নিঃস্ব, নিঃশব্দ, পরাজিত থাকবে, তাদের জন্য ইরান আজ এক জীবন্ত জবাব। আজকের এই ধ্বনিতে জেগে উঠুক গোটা উম্মা, কারণ এটি শুধু যুদ্ধ নয়, এটি ন্যায়ের জন্য জ্বলে ওঠা এক আত্মা, একটি ঐতিহাসিক দায়িত্ব। সম্প্রতি ইরান দাবি করেছে তারা তাবরিজ শহরের আকাশে ইসরায়েলের একটি F-35 স্টিলথ ফাইটার জেট ভূপাতিত করেছে। এই দাবিটি নিছকই প্রচারণা নয়, এটি ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাস্তবতা। বাভার 373, সায়াদ, S-300 এসব দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তির সমন্বয়ে গড়া ইরানের ডিফেন্স সিস্টেম আজ সত্যিকারের এক আত্মনির্ভর যন্ত্র। যেখানে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাচ্ছে, রিফুয়েলিং বিমান মোতায়েন করছে, সেখানে ইরান শান্ত কিন্তু প্রস্তুত। ইরান জানে সরাসরি যুদ্ধে জিততে শুধু মিসাইল নয়, কৌশলও লাগে, আর সেই কৌশল তাদের রক্ত। ইসরায়েল যতবার ইরানের অভ্যন্তরে হামলার চেষ্টা করেছে, ততবারই তারা প্রতিরোধ পেয়েছে। শুধু তাই নয়, ইরান পাল্টা জবাবে দেখিয়েছে তাদের ড্রোন শক্তি ও ক্ষেপণাস্ত্র বাহিনীর ব্যাপক ক্ষমতা। 1500 মাইল রেঞ্জের ড্রোন, হাজার হাজার মিসাইল, এগুলো কল্পনা নয়, বাস্তব। ইসরায়েলকে আক্রমণ করতে সক্ষম এমন আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, যার নাম শাহেদ 107। খবর তাসনিম নিউজের। শত্রুর লক্ষ্যবস্তুতে আত্মঘাতী অভিযানের জন্য ব্যবহৃত হবে এই মনুষ্যবিহীন বিমানবাহী যানটি। ফলে ইসরায়েল সেই ড্রোন ঠেকালেও ইরানের কাউকে হামলার শিকার হতে হবে না। সোমবার এমন ড্রোন উন্মোচন করেছে IRGC। শাহেদ 107-এর ছবি থেকে বোঝা যায় এটি একটি পিস্টন ইঞ্জিন দিয়ে সজ্জিত ড্রোন, যা 1500 কিলোমিটারেরও বেশি পরিসরে উঠতে সক্ষম। আর IRGC তো পরিষ্কার বলেই দিয়েছে, ইসরায়েলের ক্ষয়ক্ষতি কল্পনারও বাইরে। কোনো প্রচার নয়, এই এক কথার মধ্যেই লুকিয়ে আছে পুরো গল্প। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কায় ইসরায়েল খুবই উদ্বেগে রয়েছে বলে জানিয়েছে ওয়ালা নিউজের ইহুদিবাদী বিশ্লেষক ডেনিস ট্রানোভিচ। ইরানের রেডিও তেহরান এই খবর দিয়েছে। তিনি এক নিবন্ধে লিখেছেন, যুদ্ধ চলছে, কিন্তু ইসরায়েলের আশঙ্কা হলো এটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হতে পারে। এমনটি হলে তা ইসরায়েলের জন্য বড় বিপদ ডেকে আনবে। স্ট্রানোভিচ আরও বলেন, যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে, তাহলে তা ইসরায়েলি অর্থনীতি এবং সমাজকে ভেঙে ফেলবে। দখলদার ইসরায়েলের জায়নিস সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের গবেষক এবং সামরিক গোয়েন্দা পরিষেবার ইরান বিষয়ক ডেস্কের সাবেক এই প্রধান বলেন, ইসরায়েলের এটা বুঝতে হবে যে ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার ক্ষমতা তাদের নেই এবং দ্রুত ইরানের সাথে তাদের যুদ্ধ শেষ করতে হবে। এই সংকটের মধ্যে চীনের ভূমিকা আবার নতুন মাত্রা এনেছে। ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব দেশ ত্যাগ করার বার্তা দিয়েছে বেইজিং। একই সঙ্গে আলোচনার কেন্দ্রে এসেছে চীনের এক রহস্যময় কার্গো বিমানের তেহরানে অবতরণ। অস্ত্রভর্তি এ কার্গো বিমান এমনই আশঙ্কা। স্পষ্টতই বৈশ্বিক শক্তিগুলো জানায় ইরানকে আর অবহেলা করার সময় নেই। আরও বিস্ময়কর হল 21টি মুসলিম দেশ একযোগে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। এটা শুধু প্রতীকী সমর্থন নয়, এটা কূটনৈতিক বার্তা, ইরান একা নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সতর্ক করেছেন, ইরানের সরকার উৎখাতের যে কোনো চেষ্টা হবে একটি কৌশলগত ভুল। এই বাস্তবতায় প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি আর সেই অজেয় শক্তি, নাকি এক নতুন বাস্তবতায় ইরান নিজেদের অবস্থান পোক্ত করছে? এই যুদ্ধ শুধু সীমান্তের নয়, এটা আত্মমর্যাদার লড়াই।
একদিকে দখল, ধ্বংস আর অমানবিকতার প্রতীক, অন্যদিকে ইরান প্রতিরোধের প্রতিচ্ছবি, সাহসের কাব্য, মুসলিম উম্মার অবিচল আশ্রয়।